পরিণীতা ধারাবাহিক সিরিয়ালে আজকে দেখতে পাবেন একটা আশীর্বাদ, একটা পরিবারের হাসি, আর তার মাঝেই লুকিয়ে থাকা এমন এক সত্য যেটা বেরিয়ে এলে ভেঙে যাবে সম্পর্ক, অহংকার আর ভদ্রতার মুখোশ। আজকের আশীর্বাদ শুধু অনুষ্ঠান নয়, আজ হিসেব চাওয়ার দিন। বসুবাড়িতে উৎসবের আয়োজন, শাক উলু, আত্মীয়ের ভিড়, আর সবকিছুর মাঝখানে একটাই নাম ঘুরে ফিরে আসছে পারুল। কৌশলী মা বলে, আমি বলেছিলাম না পারুল দায়িত্ব নিলে আশীর্বাদ ঠিক সময়ই হবে। এই বাড়িতে পারুল শুধু বোন নয়, আজ সে ম্যানেজার, অভিভাবক আর ভরসার নাম। একজন বলে, পারুল দি না থাকলে তো খুকুর বিয়েটাই হতো না। আর ঠিক তখনই আসে অফিসের লোকজন, কারণ আশীর্বাদটা সাধারণ নয়, এই বাড়ির মেয়ের বর, অফিসের বড় সাহেব। সহকর্মী বলে, আমরা কথা দিচ্ছি পারুল, বেশি নাক গলাবো না, কিন্তু আজ তো আমাদের সিইও এর আশীর্বাদ। সবাই হাসছে, কিন্তু এই হাসির নিচে চাপা পড়ে আছে না বলা কথা। হঠাৎ পরিবেশ বদলে যায়। দুর্জয় বলে, এখন আমার নাম উঠছে কেন জানো? কারণ তুমি যেটা খেলছো সেটাই সবাই দেখছে। সব চোখ গিয়ে পড়ে অনিরুদ্ধের দিকে। দুর্জয় বলে, স্বীকার করো অনিরুদ্ধ, তোমার গোপন প্রেমিকা আর কেউ না, পারুল দিদি। কিন্তু এখানেই শেষ নয়, এবার সামনে আসে সবচেয়ে বিস্ফোরক নাম, রায়ান বসু। রায়ান বলে, আমাদের ডিভোর্স এখনো হয়নি, তার আগেই তোমরা আমার বউকে অন্য একজনের সঙ্গে বিয়ে দিচ্ছ। রায়ানের গলায় ভালোবাসা কম, অধিকার বোধ বেশি। রায়ান বলে, আমি নিজেছি আনন্দ করেছি, কারণ ঠিক সময়ে বিয়েটা আটকাতে পেরেছি। এই কথা শুনে বোঝা যায় এটা প্রেম নয়, এটা মেল ইগো। সবাই যখন পুরুষদের লড়াই দেখছে, ঠিক তখন পারুল মুখ খোলে। পারুল বলে, ভালোবাসা থাকলে সম্মানও থাকতে হয়। যতদিন কেউ আমাকে 3 বার সত্যি করে না বলবে পারুল আমি তোমাকে ভালোবাসি, ততদিন আমি বিশ্বাস করব না। পারুল আজ পরিষ্কার, সে ভালোবাসা চাইবে কিন্তু দয়া নয়। শেষে পরিবারের বড়রা সিদ্ধান্তে আসে। বাবা বলে, এই বাড়ির সব দায়িত্ব পারুল নেবে, বাচ্চা বুড়ো সবাই পারুলের কথা শুনবে। আজ আশীর্বাদের মঞ্চেই বদলে গেল ক্ষমতার মানচিত্র। এপিসোড শেষেও কিছু প্রশ্ন থেকে যায়। আপনাদের মতে পারুল কি ঠিক সিদ্ধান্ত নিয়েছে, না রায়ানই আসল ভিলেন? কমেন্টে লিখে জানান আপনার মতামত, এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।